আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো ফিশ কাবাব। এই কাবাব বানিয়ে 2 থেকে আড়াই মাস সংরক্ষণ করা যাবে। সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এজন্য আমি প্রথমে 3 পিস মাছ নিয়েছি। আমি এরকম সাইজে 3 পিস মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এগুলো একটি কড়াইয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম ও সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিলাম। হাফ চামচ আদা রসুন বাটা দিলাম। এবার এর ভিতরে হাফ কাপ পানি দিয়ে দিলাম। সঙ্গে 2টি তেজপাতা দিয়েছি যেন মাছের কাঁচা গন্ধটা না লাগে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিব। দেখুন আমার পানিগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি এগুলো একটু উল্টিয়ে পাল্টে নামিয়ে নিব। এবার মাছটা ঠান্ডা হয়ে গেলে বেছে নিব। আমি খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি। অবশ্যই ভালোভাবে কাঁটাগুলো বেছে নেবেন। বেছে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে ভালো করে একটু মাছের দলাগুলো ভেঙে নেবেন। এবার এগুলো রান্না করে নিব। এজন্য একটি কড়াইয়ে 1/4 কাপ তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে একটু রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়ে তার ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। তার ভিতরে 2টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর ভিতরে 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিলাম। 1 চামচ পরিমাণ সয়া সস দিলাম। এবার ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এটা নামিয়ে নিলাম। এবার মাছগুলো ঠান্ডা হয়ে গেলে একটি বড় সাইজের প্লেট নিয়েছি। এবার এখান থেকে বেশির অর্ধেক মাছ দিয়ে দিব। আমার এখানে প্রায় 1.5 কাপ হবে। আর বাকি মাছটা ডিপ ফ্রিজে রেখে দিব। আমি একটা এয়ারটাইট বক্সে করে মাছগুলো রেখে দেব অন্য কোনো রেসিপির জন্য। আমি আগে থেকেই আলু সিদ্ধ করে ছেনে রেখেছিলাম। ওখান থেকে 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিলাম। 2টা মরিচ কুচি দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। লবণ 1 চামচ ও 1/4 চামচ করে লবণ দিলাম। আমি একইভাবে মরিচের গুঁড়াও দিয়েছি। 1/4 চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিলাম। আর কাবাব মশলা দিয়েছি 1.5 চামচ পরিমাণ। 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি। 1 চামচ সয়া সস দিয়েছি। এবার এর ভিতরে 1 কাপ পরিমাণ আমি ব্রেডগুলো ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। ওখান থেকে 1 কাপ দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। আমি হাত দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এখান থেকে একটুখানি নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল করে এভাবে একটু লম্বা করে নিয়ে নিলাম। এটা কাটলেটের মতো শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি আবারও এরকম একটু নিয়ে নিয়েছি। আমি এভাবে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিয়ে আলতো হাতে এভাবে একটু চাপ দিলে দেখবেন সুন্দরভাবে কাবাবের শেপ চলে আসবে। বেশি চাপাচাপি করবেন না। খেয়াল রাখবেন যেন ফেটে না যায়। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। কোট করে নিব। এজন্য হাফ কাপ বেসন নিয়েছি। তার ভিতরে সামান্য একটু লবণ ও সামান্য মরিচের গুঁড়া নিলাম। ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে হাফ কাপ পানি দিয়ে দিলাম। পানিটা একবারে দিবেন না, পানিটা 2 বারে দিয়ে দিই। আমি এভাবে 2 বারে পানিটা মিশিয়ে নিয়েছি। আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা চামচ চুবিয়ে এভাবে হাত দিয়ে এরকম টান দিলে দেখবেন একটা অংশের সঙ্গে আরেকটা অংশ মিশে যাবে না। এরকম ব্যাটার বানিয়ে নেবেন। এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রথমে যেটা কাবাবের শেপ দিয়েছি ওটা নিয়ে নিলাম। নিয়ে এভাবে বেসনের ভিতরে দিয়ে একটুখানি দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেসনটা একদম ঝরিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। হালকা একটু চাপ দিয়ে ভালো করে কোট করে নেবেন। আমি একইভাবে সবগুলো কোট করে নিব। আমার একইভাবে সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। আমি 2 ঘন্টা পর বের করে নিয়েছি। এবার এগুলো যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এটা 2 থেকে আড়াই মাস সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। আমি কিছুটা ভেজে দেখাচ্ছি। কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এভাবে একবার মাছের কাবাব বা কাটলেট বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় কোনো মেহমান আসলে বা যে কোনো অকেশনে এভাবে বানিয়ে রাখলে চটপট ফ্রিজ থেকে বের করে ভেজে নেওয়া যায়। এভাবে বানালে কাজটা অনেক এগিয়ে থাকে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার এই রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।